সো গ্রুপে লাস্ট ২ দিন ধরে এই ২টা পারফিউম নিয়ে আমি অনেক রিভিউ দেখতেছি। একটা হচ্ছে আদোনিস ইকারাস রায়হানের, আর একটা হচ্ছে ডলচে অ্যান্ড গাবানা, সরি, এটা হচ্ছে ডেয়ারিং ব্লু ফর লাইফ মেসন আলহামরার। সো দুইটারই রিভিউ অনেকগুলাই, সবগুলাই দেখলাম, খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম যে আমিও কিছু বলে যাই। এইটা হচ্ছে আপনার ডলচে অ্যান্ড গাবানা লাইট ব্লু ফরএভার, যেটা সেটার ক্লোন। এটা কিন্তু লাইট ব্লু ইন্টেন্স ওগুলার মতো না। এটার শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট এটার মধ্যে গ্রেপ ফ্রুট আর গ্রেপ ফ্রুট। এই যে ডলচে অ্যান্ড গাবানা যেটা, এইটার ক্লোন আর কি এইটা। তো এইটার ডলচে অ্যান্ড গাবানার যে গ্রেপ ফ্রুট, এটা একটু বেশি রিয়েলিস্টিক। এই রিয়েলিস্টিকটা কয়েকজনের আবার ভালো লাগে না দেখছি, মানে একটু বেশি ফ্রুটি ফ্রুটি লাগে। তো অনেকের কাছে এইটা আবার ভালো লাগে না। তো ওই দিক থেকে ডেয়ারিং ব্লু ফর লাইফ এইটা হচ্ছে যে ওই গ্রেপ ফ্রুটের যেই রিয়েলিস্টিক টোনটা সেটা একটু কমায় আনছে। তো ওই দিক থেকে আমার কাছে এটা বেশ ভালোই লাগছে আর কি। আর কি এই দুইটার মধ্যে আসলে চুজ করতে গেলে অবশ্যই ডলচে অ্যান্ড গাবানার দিকে যাওয়া লাগবে, কারণ এটার কোয়ালিটির একটু বেটার। কিন্তু এটার কোয়ালিটিও কিন্তু খারাপ না। ১৮০০ টাকা হিসেবে বেশ নাইস একটা পারফিউম। শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট গ্রেপ ফ্রুটের স্মেল, হালকা একটু আদার একটা স্মেল থাকলেও থাকতে পারে, কিন্তু মেইনলি গ্রেপ ফ্রুট, একটু উডি। তো এ হচ্ছে এটার স্মেল। এটার মানে আর কি টিকে অলমোস্ট আপনার ৪ থেকে ৫ ঘন্টার মতো, খুব বেশি টিকে না। তো যেহেতু দাম কম, ১০০ ml, আপনি হচ্ছে ইচ্ছা মতো স্প্রে করবেন, ১৫-২০টা স্প্রে করে যাবেন। আশা করি মানে আশেপাশে মানুষজন বেশ ভালোই নোটিস করে, কারণ এটার সিয়াস আর কি খারাপ না। মেসন আলহামরার পারফিউমগুলো আমি দেখছি সিয়াস মোটামুটি ভালোই থাকে। তো এটা হচ্ছে আপনার লাইট ব্লু, ডেয়ারিং ব্লু ফর লাইফ। আর এরপরে যেটা সেটা হচ্ছে এই আদোনিস ইকারাস। এইটা হচ্ছে আসলে আপনার লুই ভুটন আফটারনুন সুইমের ক্লোন। এটার আবার ক্যাপটা ম্যাগনেটিক আর কি। তো এই যে আফটারনুন সুইমের আপনি যদি অন্য কোনো ক্লোন ইউজ করে থাকেন, যেমন আমি কয়েকদিন আগে একটা রিভিউ করছিলাম, সেইখানে আমি এই থুলুজ ইন্টেন্স, এটা হলো জুনাইদ পারফিউমস, এটার কথা বলছিলাম। এটা ওই আফটারনুন সুইমের ডিএনএ। সো মানে এইটা যদি থাকে, অথবা আপনার কাছে যদি জিনলো আজুর থাকে, অথবা আরো আছে লুসিয়ানো সানসেট সুইম, এরকম বেশ কয়েকটাই আমি দেখছি আফটারনুন সুইমের অনেক ব্র্যান্ড অনেক ক্লোন বানাইছে। ওগুলো যদি কোনোটা থাকে আপনার, এটা আসলে লাগবে না, সোজা কথা। আমি যেটা সোজা একদম বাংলায় যদি বলি, এটা আপনার লাগবে না। কিন্তু ওগুলো যদি না থাকে তাহলে এটা খুবই গুড একটা চয়েস, কারণ এটার স্মেলটা খুবই নাইস। আপনার একদম অরেঞ্জের মতো একটা স্মেল, অরেঞ্জ সোডা, অরেঞ্জ ইউনো সোডা যেটা বললাম আর কি, অথবা ফান্টা, মিরান্ডা, এই টাইপের একটা স্মেল, অথবা অরেঞ্জ জুস, এই টাইপের একটা ব্রাইট ফ্রেশ, খুবই আপলিফটিং একটা স্মেল। মনে হইতেছে রুমের মধ্যে কেউ ফান্টা খুলে ফান্টা গ্লাসে ঢালতেছে, এরকম একটা স্মেল আসে। অথবা আপনি ট্যাং এর কথাও চিন্তা করতে পারেন আর কি, ট্যাং আর কি, মানে পানিতে ঢাললে কেউ শরবত গুলাইতেছে ট্যাং দিয়ে, চিনি দিয়ে, তখন একটা যে স্মেল, সেটার স্মেল আসে। এটার মধ্যে একটু জিঞ্জারি উডি একটা ভাব আছে, কিন্তু মেইনলি অরেঞ্জের যে স্মেল, এইটা একটু বেশি টিকে আপনার এই ডেয়ারিং ব্লু ফর লাইফের চেয়ে। এটার দামও মনে হয় যে ২৩০০, ২৪০০, ২৫০০ এই রেঞ্জে মনে হয় দামটা। তো আপনার মনে হয়, আমার মনে হয়েছে যে প্রাইস হিসেবে এটা খুবই ফ্যান্টাস্টিক একটা আর কি অরেঞ্জ ফ্রেশ ফ্রেগ্রেন্স, খুবই ব্রাইট। যাদের এই টাইপের ডিএনএ অরেঞ্জ ফ্রেশ, মিরান্ডা, ফান্টা, ফিজি এই টাইপের স্মেল ভালো লাগে, এটা তাদের খুবই ভালো লাগবে। পারফরমেন্সও বেশ ভালো, সিয়াজও খারাপ না আর কি। কিন্তু মানে এটা থেকে বিস্ট মোড এরকম কিছু না আশা করাটাই বেটার।